নমস্কার। অনেক অভিভাবকের একটা প্রশ্ন যে স্যার, ছেলে মেয়েকে যতই পড়াই না কেন দু একদিন পর সেটা আর মনে থাকে না। যতই পড়ানো হোক না কেন দু একদিন পর সেটা মনে থাকে না, আবার পড়াতে হয়, আবার কিছুদিন পর ভুলে যায়। এছাড়াও অনেক ছেলে মেয়ে ছাত্রছাত্রীর এই প্রশ্ন থাকে যে স্যার, আমার অঙ্ক হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক বা যা পড়ি না কেন সেটা বেশি দিন মনে থাকে না। তা কিভাবে এর সমস্যার সমাধান সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা। বর্তমানে বেশিরভাগ ছেলেমেয়ের মধ্যে এই সমস্যাটা দেখা যাচ্ছে যে যা পড়া হোক না কেন সেটা মনে থাকে না। কিছু কিছু কথা তোমাদের মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস তোমাদের একটু খেয়াল করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব। প্রথমত 1 নম্বর ব্যাপার যেটা, তোমার যখন যেটা পড়তে ভালো লাগবে সেটা তুমি পড়ো। ধরো এখন তোমার অঙ্ক করতে ভালো লাগছে না, তাহলে এখন তুমি জোর করে অঙ্ক করো না। জোর করে মনের বিরুদ্ধে যদি অঙ্ক করো তাহলে সেটা তোমার মনে থাকবে না। যখন তোমার ভালো লাগে যেটা দেখবে, ধরো তোমার এখন গল্প শুনতে ভালো লাগছে, তাহলে আমরা মন প্রাণ দিয়ে গল্পটা শুনি, দেখবে সেই গল্পটা সারা জীবন মনে থাকে, কখনো বলি না আমরা। কেন? ওটা আমাদের শুনতে এখন ভালো লাগছে, তাই আমরা মন প্রাণ দিয়ে শুনছি, তাই ওটা আমাদের সারা জীবন মনে থাকে। দেখবে যেটা আমরা ভালোবেসে মন প্রাণ দিয়ে শুনে করি সেটা দেখবে সারা জীবন মনে থাকে, কিন্তু যেটা জোর করে করা হয় সেটা কিন্তু মনে থাকে না। তাই তোমার যেটা ভালো লাগবে, যখন যেটা ভালো লাগবে তখন সেটা মনোযোগ দিয়ে করো, মনে থাকবে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রত্যেক ছেলে মেয়েকে কিছুক্ষণের জন্য 24 ঘন্টার মধ্যে তোমাকে মেডিটেশন করা দরকার। মেডিটেশন করতেই হবে, চোখ বন্ধ করে তোমাকে মেডিটেশন করতেই হবে। কীভাবে মেডিটেশন করতে হয়, মেডিটেশন করার নিয়ম কী, সেটাও তোমাদের আমি কিছুটা বলি। এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম, আবারও বলছি। মেডিটেশন করতে গেলে তোমাকে সবথেকে ভালো সময় হচ্ছে সকালবেলা বা বিকেলবেলা। এই সময় চোখ বন্ধ করে একা ঘরের মধ্যে, কোনো আওয়াজ হবে না, টিভি চলবে না, গান চলবে না, কোনো সাউন্ড হবে না, চুপচাপ আসন পেতে হোক বা কিছু পেতে, যদি কোনো স্বামী বিবেকানন্দ হোক, গৌতম বুদ্ধ হোক বা কোনো ঠাকুরের সামনে যদি বসো খুব ভালো, আর যদি না হয় তার কোনো নিরিবিলি জায়গায় চোখ বন্ধ করে বসে নিজেকে ভাবো, কোনো একটা বিষয় নিয়ে গভীর চিন্তা করো বা চোখ বন্ধ করে বসে থাকো। যখনই চোখ বন্ধ করবে দেখবে সারা পৃথিবীর সমস্ত চিন্তা তোমার মাথার মধ্যে এসে ভিড় করবে, কত রকম চিন্তা ভিড় করবে। সেই চিন্তাগুলোকে থামালে হবে না, চিন্তাগুলোকে আসতে দিতে হবে মনের মধ্যে। চিন্তাগুলো আসুক মনের মধ্যে, আস্তে 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 চিন্তাগুলো শেষ হবে। একটা সময় দেখবে চিন্তা থাকছে না, তখন তোমার মন শান্ত হবে। এরকম অভ্যাস করতে থাকলে তখন দেখবে তোমার একাগ্রতা বাড়ছে, তুমি যা পড়ছো, যা দেখছো সেটাই তোমার মনে থাকছে। এর থেকে বড় কিছু আর হতে পারে না। যদি মেডিটেশন তুমি করতে পারো, আর এটা যদি ধ্যানটা বা মেডিটেশনটা যদি ঠিকভাবে অভ্যাস করে ফেলতে পারো, তাহলে তুমি যা পড়বে একবার সেটাই তোমার মনে থাকবে সারা জীবন, যা দেখবে একবার সেটাই তোমার সারা জীবন মনে থাকবে। এটা করা খুব দরকার। যদি জীবনে সফল হতে চাও তো মেডিটেশন বা ধ্যান অবশ্যই প্রয়োজন। তা এখন থেকে অভ্যাস করো। 3 নম্বর পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো তোমার ঘুমটা ঠিক হওয়া দরকার। অনেক ছেলে মেয়ে আছো, তোমরা রাত জেগে জেগে মোবাইল ফোন ইউজ করছো বা সিনেমা দেখছো, ঠিক আছে, অনেক বেলাতে ঘুম থেকে উঠছো। এটা জীবনের ঠিক নয়। জীবনটাকে ঠিক পথে যদি পরিচালিত করতে যাও, তাহলে তোমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে বা বেশিক্ষণ ঘুমোতে হবে। তোমরা এখন বেশিরভাগ ছেলেমেয়ের মতো দেখি 4 ঘন্টা 5 ঘন্টা বেশিরভাগ ছেলেমেয়েরা ঘুমোয়। রাত জেগে কাজ করে, তারা রাত জেগে পড়াশুনো করে বা মোবাইল ইউজ করে, যা করে হোক 5-6 ঘন্টা ঘুমিয়ে সকালবেলা উঠে আবার কাজকর্ম শুরু করে দেয়। এর ফলে এই ঘুমটা যে সম্পূর্ণ হচ্ছে না, তার ফলে তোমার সারাদিন ধরে মাথার মধ্যে একটা অসন্তোষ বা ঘুম না হওয়ার ফলে আমাদের যে নার্ভ বা স্নায়ু আছে তার কাজ করার ক্ষমতাটা আস্তে আস্তে কমে যায়। তুমি যাই করো না কেন তোমার ভালো লাগবে না, মনে থাকবে না, বিরক্তি হবে, খিটখিটে মেজাজ হবে। তোমার ঘুমটা দরকার ভালো করে, তাই ভালো করে ঘুমো। আর রাত্রিবেলা মোবাইল ফোন ইউজ করো না, মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করো। যখন প্রয়োজন তখন ব্যবহার করো, যখন প্রয়োজন নেই মোবাইলটাকে ব্যবহার করো না। মোবাইলের নোটিফিকেশন অন রেখো না, সবসময় আওয়াজ হয় তো তখন তোমার মনোসংযোগটা ব্যাহত হবে। কোনো কিছু পড়ছো, টুম করে আওয়াজ হলো, মোবাইলটা খুললে দেখলে কেউ মেসেজ পাঠিয়েছে, নোটিফিকেশান সাউন্ডগুলো সব অফ রাখো, একটা নির্দিষ্ট সময় মোবাইলটা দেখো। মোবাইল যদি বেশি ইউজ করো, মোবাইলের প্রতি যদি সবসময় ধ্যান ওইদিকে থাকে, পড়াশোনা তোমার কখনোই মনে থাকবে না, সবসময় ভুলে যাবে। যা পড়ো না কেন সবসময় দেখবি সেটা ভুলেই যাচ্ছে, ঠিক আছে? তো মোবাইলটা দূরে রাখতে হবে, মেডিটেশন বা ধ্যান করতে হবে, ভালো করে ঘুমোতে হবে, এগুলো দরকার। আর হচ্ছে আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যেটা কঠিন পড়া, যেটা একটু বোঝার ব্যাপার আছে, যেটা একটু কঠিন টাইপের, যেটা বুঝতে একটু সময় লাগবে, একটু আওয়াজ হলে অসুবিধা হবে, সেটার জন্য ভোরবেলা উঠে পড়ো। ভোরবেলা সব থেকে ভালো টাইম হচ্ছে 4টে, 5টা, 6টা। এই যে 4, 5, 6
এই যে সময়টা ভোরবেলা 4টার সময় ওঠো, 5টা 6টায় যে 2 ঘন্টা পড়ো, খুব ভালো সময়। কোনো কঠিন জিনিস এই সময় পড়ো, দেখবে তুমি সহজে বুঝে যাবে, সারা জীবন মনে থাকবে। সকালবেলা 2 ঘন্টা পড়া আর দিনের বেলায় 5 ঘন্টা পড়ার সমান, 5 ঘন্টার বেশি। 2 ঘন্টা একদম সলিড পড়াশোনা হবে। এই সময় চারিদিকে পরিবেশ শান্ত থাকে, স্নিগ্ধ থাকে, চারিদিকে কোনো আওয়াজ হয় না। এই সময় তুমি যা পড়বে সেটা তোমার মনের মধ্যে থেকে যাবে। তোমাকে মেডিটেশন করতেই হবে, তোমাকে ভালো করে ঘুমোতেই হবে, তোমাকে মনের মধ্যে জেদ আনতে হবে যে আমি মোবাইল ফোনটা ইউজ করবো না সব সময়। যখন আমার দরকার তখন ব্যবহার করবো, পড়াশোনার সময় মোবাইল ফোনে হাত দেবো না। নোটিফিকেশানের সাউন্ড অফ রাখতে হবে। এইগুলো করো, মেডিটেশন করো, ভালো করে পড়ো, রাতে ভালো করে ঘুমোও। কঠিন জিনিসটা নিয়ে ভোরবেলা উঠে বসো। ছোটো ছোটো ছেলে মেয়ে যারা আছো, বাবা মাকে নিয়ে ভোরবেলা উঠে সেটা নিয়ে পড়ো। অঙ্কগুলো প্র্যাকটিস করো সকালবেলা। অঙ্কের প্র্যাকটিসের সবথেকে ভালো সময় হচ্ছে ভোরবেলা। প্র্যাকটিস করো, দেখবে তোমাদের কখনোই মনে হবে না যে এই জিনিসটা যে স্যার আমি ভুলে যাচ্ছি। ঠিক আছে? আর একটা কথা, খুব স্বাভাবিক একটা সাধারণ কথা, সেটা হলো মাথা থেকে এটা সরিয়ে দাও যে আমি কোনো কিছু পড়লে ভুলে যাই। মাথার মধ্যে থেকে এই জিনিসটাই সরিয়ে দাও। এটা মনে রাখতে হবে, এবার থেকে যা পড়বো সেটা আমি মনে রাখবো। এই মনের মধ্যে এই ব্যাপারটা নিয়ে আসো। মনের মধ্যে যদি এটা থাকে যা পড়িস সেটাই ভুলে যাই, মনে থাকে না, আমার দ্বারা হবে না, তাহলে তুমি আস্তে আস্তে সেই পথে অগ্রসর হবে। মনটাকে বশ করার চেষ্টা করো, মনের মুখে তোমাকে লাগাম পড়াতে হবে। ঠিক আছে? মনটাকে কন্ট্রোল করতে পারলে তুমি সব পারবে। এইগুলো করো, দেখবে তোমাদের পড়াশুনোর আর কোনো অসুবিধা হবে না। যা পড়বে তাই দেখবে মনে থাকবে। মিশনের যারা পড়ে, যেসব ছেলেরা বা মেয়েরা, তারা খুব কম সময় পায় পড়ার জন্য। তারা প্রতিদিন প্রেয়ারে সকালে বিকেলে প্রেয়ার করে এবং তাদের জীবনটা একটা নির্দিষ্ট ধারার মধ্যে ভাবা থাকে। তারা অল্প সময় পড়েও কিন্তু অনেক নাম্বার পায়। পড়া একবার পড়লে তার মনে থাকে, কেন? তাদের একাগ্রতা অনেক বেশি। আর একটা জিনিস মনের মধ্যে কাজ করে যে আমার সময় অল্প, এই সময়ের মধ্যে শেষ করতে না পারলে আমি এটা শেষ করতে পারবো না পরীক্ষার আগে। এই যে আমার সময় অল্প, তাড়াতাড়ি পড়তে হবে, এইটা মনের মধ্যে কাজ করছে। আর তোমরা যারা বাইরে আছো, মিশনে পড়ো না, তা তোমাদের মধ্যে একটা জিনিস কাজ করছে কি, অনেক সময় আছে, তো অনেক সময় আছে, হয়ে যাবে, আজ না হলে কাল হবে। এই আজ না হলে কাল করতে 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 ওটা আর হচ্ছে না। তোমাকে মনে রাখতে হবে একটাই কথা, যে আমাকে আজই এটা তৈরি করতে হবে, কাল হয়তো সময় পাবো না, যখনকার কাজ তখনই করব, কাজটাকে জমিয়ে রাখবো না। এই ভাবনা নিয়ে যদি পড়াশুনো করো, মেডিটেশন করো, ধ্যান করো, ঘুমোও ভালো করে, মোবাইলটা কম ইউজ করো, মোবাইলের নোটিফিকেশান অফ রাখো, তাহলে তুমি দেখবে যা পড়বে তাই তোমার মনে থাকছে, কোনো কিছু ভুলছো না। এবং পড়াশোনার যে অভাবনীয় উন্নতি হবে সেটা তুমি কল্পনা করতে পারবে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের একাগ্রতা বৃদ্ধি করতে পারো, পড়াশোনার উন্নতি সাধন করতে পারো। এই পয়েন্টসগুলো আমার মনে হয়েছে তোমাদের বললাম। এছাড়াও যদি তোমাদের মনে হয়ে থাকে যে আর কোনো পয়েন্টস অ্যাড করা সম্ভব বা আরও কোনো কিছু রয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের ছাত্রছাত্রী যারা রয়েছে বা অভিভাবকরা যারা রয়েছেন, যদি কোনো সমস্যা থাকে পড়াশোনা সংক্রান্ত বা বিশেষ কোনো সমস্যা, অবশ্যই কমেন্টস করে জানাবেন, সেই নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা হবে। সবাই ভালো থেকো, সবাই ভালো থাকবে। নমস্কার।